হ্যালো প্রবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। যারা প্রবাসে আছেন তারা বুঝতে পারছেন যে ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ আপনার জন্য, বাট যারা দেশে আছেন তারা কিন্তু এটা অ্যাকচুয়ালি এখনও রিয়েলাইজ করতে পারছে না। অ্যান্ড আমি একটু আমার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি। আমি দেশের কল্যাণে কাজ করে থাকি বছরের পর বছর, সেটা যে কোনো সেক্টরে হোক। জলবায়ু পরিবর্তন রোধ প্লাস হচ্ছে আমাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচি সহ ইংরেজি দক্ষতা বৃদ্ধি সহ নানান প্রজেক্টে আমি কাজ করে থাকি। অ্যান্ড যারা প্রবাসে আছেন তারা অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে ইংরেজি না জানার কারণে তারা কতটা তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হন, অর্থাৎ তাদের ইনকাম তার চাইতে 10 গুণ হইতে পারতো, হচ্ছে না শুধুমাত্র ইংরেজিতে দক্ষ না হওয়ার কারণে। গল্প বলছি না, বলছি গত 10 দিনে আমি বিভিন্ন প্রবাসীদের সাথে কথা বলে জানার নিজের অভিজ্ঞতার কথা। আমি দেখেছি যে প্রবাসীরা আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপে, আমি কিন্তু এখানে স্ক্রিনশটগুলো দেখিয়ে দিব, তারা ভেঙে পড়ছেন এবং কাকুতি মিনতি করছেন যে যেই কোনো মূল্যে আমাকে ইংরেজিটা একটু শেখান, যদি তা করতে পারি তাহলে আমার ইনকাম এর চাইতে বহুগুণ বৃদ্ধি পাবে। সো যারা দেশে আছেন তারা ঝটপট ইংরেজি শেখা শুরু করে দিন। লার্নিং ইংলিশ ইজ নট হার্ড। অ্যাকচুয়ালি আপনি যদি জাস্ট ট্রাই করেন, প্রতিদিন যদি নিজের কাজগুলো যা যা করছেন সেগুলোর ইংরেজি ওয়ার্ডসগুলো যদি অ্যাকচুয়ালি আয়ত্ত করে ফেলেন তাহলে হচ্ছে এটা অনেক বেশি কি হবে না, কঠিন হবে না। ওকে, সো আমি এইমাত্র একটা ওয়ার্ড শিখলাম অ্যাকচুয়ালি, গর্জন। যেমন আকাশে ওই যে এখন বৃষ্টির আগ মুহূর্ত, তখন হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে বজ্রের শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন তো? এই যে বজ্রের শব্দ হচ্ছে আকাশে, এটা আমি কীভাবে বলবো অ্যাকচুয়ালি, এইটা আমি ট্রাই করতেছিলাম। সো আমি এখানে একটা ওয়ার্ড জানতাম না যে গর্জনের ইংরেজি হচ্ছে রাম্বলিং। রাম্বলিং, তাহলে থান্ডার ইজ রাম্বলিং ইন দ্য স্কাই। থান্ডার ইজ রাম্বলিং ইন দ্য স্কাই। এই যে রাম্বলিং মানে হচ্ছে গর্জন করছে, এইটার ইংরেজি কিন্তু আমি জানতাম না। সো আপনি আপনার আশপাশে যা কিছু আছে সেগুলোর ইংরেজি প্রথমেই শিখে ফেলেন। পানির ইংরেজি কি, ওয়াটার, এখানে ছাগলের ইংরেজি কি, গাছ, এখানে গরু আছে, গরুর ইংরেজি কি, কাউ, এখানে কৃষক আছে, কৃষকের ইংরেজি কি, ফার্মার, এই যেখানে রাস্তা, রাস্তার ইংরেজি কি, এটা হচ্ছে কেমন রাস্তা, একটা রাস্তার ইংরেজি হচ্ছে স্ট্রিট। আর এটা যেহেতু চিকন রাস্তা সেহেতু এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি যে ন্যারো রোড। স্ট্রিট বা রোড, তাহলে ন্যারো রোড। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে অন্য এখানে টাওয়ার আছে, টাওয়ারের ইংরেজি জেনে ফেলবেন। এখানে দুটা ছেলে, ছেলের ইংরেজি কি, বয়, আর মেয়ের ইংরেজি কি, গার্ল। সো নর্মাল যে সকল ওয়ার্ড মিনিংগুলো আছে সেগুলো আপনি জানেন। অ্যান্ড আপনি বলবেন ভাই এগুলো তো আমি জানি। অ্যাকচুয়ালি রিয়েলাইজ করেন, একটু রিয়েলাইজ করেন, আপনি কিন্তু জানেন। যেমন আমি 4000 ভোকাবুলারি যে পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি সেটা কিন্তু অনেকেই আপনারা জানেন, বাট শুধু একটু প্র্যাকটিসের অভাবে। আমি দেখেছি আমার কাছে শুধু প্রবাসীরা নক করছেন, ব্যাপারটা এরকম না। আমার যেতে 50 গুণ শিক্ষিত অনেকে আমার নক করছেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মেবি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার বাসায় যেহেতু ইস্ট ওয়েস্টের পাশে, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট, উনি বড় বড় মন্ত্রীদের সাথে ডিল করে থাকেন। ডিল বলতে তাদের সাথে মিটিংয়ে বসে থাকেন, এরকম একটা ভালো একটা পর্যায়ে আছেন। এবং বিদেশি অনেক বায়াররাও সেখানে থাকেন, বা অনেক স্পেশাল পার্সন থাকেন, অ্যাকচুয়ালি আমি এক্সপ্লেন করতে পারছি না। তো তারা যখন সেখানে থাকেন তিনি কিন্তু তাদের সাথে থাকেন।